ব্রাজিল আর্জেন্টিনার কনসুলেট অফিসের প্রতিনিধি দল দুটির ম্যানেজার, পুলিশ কর্তা আর আয়োজকদের মধ্যকার সভা শেষে কাটতে শুরু করেছে সংকট। দেশে ফেরা হচ্ছে লাতিন বাংলা সুপার কাপ খেলতে আসা ফুটবলারদের। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। লাতিন বাংলা সুপার কাপের জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবকে ঢাকায় এনে বিব্রতকর অবস্থার মধ্যে রেখেছে আয়োজকরা। 5 তারকা হোটেলে বিল বাকি, তাই দলের সদস্যদের বাইরে যাওয়ার সুযোগ নেই। আয়োজকরা টাকা বাকি রাখায় ফুটবলারদের ফেরার টিকিটও বাতিল হয়ে আছে। ব্রাজিল আর্জেন্টিনা দুদেশ থেকে আসা ফুটবলাররা যখন টিম হোটেলের নিচে বিড়ম্বনায়, তখন ভেতরে দেশ দুটির দূতাবাস প্রতিনিধি, দুই দলের ম্যানেজার, পুলিশ কর্তা আর আয়োজকদের মধ্যে মিটিং হয়েছে। শেষ পর্যন্ত কয়েকজন ফুটবলারের দেশে ফেরা নিশ্চিত হয়েছে, তবে বেশিরভাগ রয়ে গেছেন হোটেলে। সমন্বিত মিটিংয়ে সব ধরনের টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন আয়োজক বি প্রমোশনের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান। তবে বিদেশি অতিথিরা যে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন, তার মূল্য কি? আমরা আশায় ব্রাজিলের অন্য দলেরও বাংলাদেশে আসার পথ উন্মুক্ত হয়েছিল, কিন্তু যে অভিজ্ঞতা নিয়ে ফিরছি তাতে মনে হচ্ছে হয়তো এদেশে আমরাই প্রথম আর আমরাই শেষ দল। ওভারঅল যা হয়েছে, আমাদের তো টিকিট ক্যান্সেল হয়ে গেছে, হোটেলের একটা লোন আছে বা একটা অ্যামাউন্ট বাকি আছে, তো সব মিলেমিশে আমরা রেসপন্সিবিলিটি নিচ্ছি। শুধু বিদেশি ফুটবলাররা নন, ক্যাসপার হক সহ বাংলাদেশি প্রবাসী ফুটবলাররাও ঢাকা ছাড়ার বিড়ম্বনায় পড়েছেন আয়োজকরা টিকিট কনফার্ম না করায়। বাংলাদেশ প্রফেশনাল সেক্রেটারি আমাদের কোনোভাবে কোনো রকম সাপোর্ট করেননি। স্পন্সররা তাদের কাছে যখন বলছে যে আপনারা এই সম্পর্কে অবগত আছেন কিনা, তারা ডিরেক্টলি বলছেন না, আমরা এই ব্যাপারে কোনো অবগত নেই। বাট তারা আমাদেরকে অবগত না করলে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে চিঠি লেখার পর আমাদেরকে চিঠি দিল কিভাবে? স্পন্সর ফিনান্সিয়াল বিষয়ে আমরা কিন্তু লিখিতভাবে তাদের জানিয়েছি, ফিনান্সিয়াল কোনো বিষয়তে বা ফুপেতে সম্পৃক্ত থাকবে না। কোনো স্পন্সর কিন্তু আমাদের কিছু আসেনি তাদের ব্যাপারে কোনো তথ্যের জন্য। তারা যদি এরকম কোনো অভিযোগ করে থাকে, এটা আসলে মিথ্যা, বানোয়াট। মাঠের খেলা কিংবা আয়োজনের মান ছাপিয়ে দেশের ভাবমূর্তি ধরে রাখাই এখন বড় চ্যালেঞ্জ। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।